আজ বুধবার আর এখন বাজে সকাল 6:30। 6:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকালবেলা আমি স্নান সেরে এসে এখন পড়ছি আলতা। আর মিঠি তখন সাইড থেকে এতটাই বায়না করছিল, শুধু বলছিল ওকে পরিয়ে দিতে হবে। তো ওকে কোনো সময় আমি আলতা পরাই না, আজকে দেখো পরিয়ে দিলাম। এত সুন্দর লাগছে ওর পায়ে। এর আগে মনে হয় 1 দিন না 2 দিন পরিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছে ওর পায়ে, ছোট্ট ছোট্ট পায়ে, এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। তো যাই হোক ওকে পরিয়ে দিলাম। আর পরানোর সময় মানে এত বিরক্ত করছিল, ওর খুব সুরসুরি লাগছিল। অনেক কষ্ট করে জোর করে ধরে ধরে তারপরে পরিয়ে দিলাম। এখন চলে আসলাম চা করতে। দেখো চা হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম চা। ও এখন চলে যাবে বাজারে। আর আমি এদিকে দেখো মিঠুর জন্য রান্না বসিয়ে দিয়েছি, আর কাঁকরোল ভাজা। অনেক দিন ধরে সবজিগুলো ঘরে পড়ে রয়েছে, কিন্তু রান্নাই করা হচ্ছে না। এই কদিন মাছ আর মাংস করতে করতে সবজিগুলোর কথা তো ভুলেই গেছিলাম। তো আর 2 দিন পরে করলে হয়তো সব সবজি নষ্টই হয়ে যেত। আর মিঠি এই ভাজাভাজিটা খুবই পছন্দ করে। আর এখন করব ডাল, উচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা আর ডাল করব। কি এনেছো? তো ওইদিকে ভাজা হয়ে গেছে, ডাল এখনো হয়নি, হচ্ছে। আর মিঠির এত খিদে পেয়ে গেছে, ও বলছে তুমি আমাকে এক্ষুনি খেতে দাও। ও ভাজা এত পছন্দ করে, ভাজা দেখলেই হলো সঙ্গে সঙ্গে বলবে আমাকে এক্ষুনি খেতে দাও। আমার ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো ওর জন্য খাবারটা বেড়ে নিলাম। আর এদিকে ও বাজার থেকে চলে এসছে, তো আগে মিঠিকে খাইয়ে দিই। কি অবস্থা, মানে ও এখন একা একাই খেতে চায় সবসময়। বলবো বলো, একা একা যদি না খেতে পেরে ভাতটা তাহলে মেখে দিই। হ্যাঁ, ভাতটা মেখে দিই, মুখে দাও। মিঠি এখন বায়না ধরেছে ওকে পুকুর পাড়ে নিয়ে যেতে হবে, ও পুকুর পাড়ে গিয়ে মাছ ধরবে। তো কিছুতেই থামছিল না। আমি ঠিক আছে চল, তোকে এক্ষুনি পুকুর পাড়ে নিয়ে যাবো, এই রোদের মধ্যে এখন ও পুকুর পাড়ে যাবে। দেখো আর এদিকেও কেমন ছুটোছুটি করছে, বাড়িতে কিছুতে যেতে চাইছিল না। আমি জোর করে তারপরে ওকে নিয়ে আসলাম। আর ও খুব কান্নাকাটিও করছিল, তাই আমি ওকে বললাম চল ঠিক আছে তোকে নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে। বাগান থেকে কুঞ্চি কাটবো, পারি হাতিয়ে গেছি না। চলো এদিকে চলো, পিটুনি দেবো। চলো ওখান থেকে একটা ভাঙবো। এটা আমি রেখেছি কেন শিয়াল তাড়ানোর জন্য। শিয়াল তাড়াবো বলে বুঝবি। এই এই শুকনো জায়গায় চলে এসেছি। তো বলো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা মাঠে যাচ্ছি। মাঠে না, এখন আমরা পুকুর পাড়ে যাচ্ছি। এত সুন্দর মাছটা আসলে পাতা পড়ে ঘুরে থাকে, মনে হচ্ছে এখন কে যেন ছাড় দিয়ে রেখেছে। পুরো পরিষ্কার, একেবারে পরিষ্কার হয়ে গেছে একদম। একটু নোংরা নেই, পুরো কত পাতা ঢিপি হয়ে থাকে। আচ্ছা এত বৃষ্টি হলো কাদা হলো না কেন? উঁচু জায়গা না, উঁচু জায়গা না, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। অন্যরকম বেলে মাটি, বেলে মাটির জন্য না বেশি কাদা হয়। খেয়েছি কঞ্চি গুলো পায়ের মধ্যে শুধু ফুটবে। কুচি ধরেছি নাকি এগুলো পায়ের মধ্যে ফুটবে? ঠিক হয়েছে বলছো তো? ঠিক আছে। আমি তোমাকে নিয়ে আসলাম পুকুর পাড়ে ঘুরতে, তুমি বলছো বাড়ি বসে ভালো লাগছে না। তুমি বললে আমাকে বাড়ি বসে ভালো লাগছে না, আর এখন তুমি আমার সাথে এই ব্যবহারটা করছো। আমার পায়ে যে কঞ্চিটা ফুটলে রক্ত বেরোবে, তাহলে ভালো লাগবে তো তোমার? আমি পায়ে কথা দিলাম, এই যে হাঁটতে হাঁটতে এদিকে আসো, হাঁটতে হাঁটতে কঞ্চিটা ফুটে যাচ্ছে। তুমি আমাকে বলছো ভালো, বললে কেন ভালো হয়েছে বলো? এবার তো শুকনো, জায়গায় জায়গায় কাদা, জায়গায় জায়গায় শুকনো, তাই তো?
ঘরে চলে এসেছি আমরা। তাই তো হ্যাঁ আসছে না মাছ? কতগুলো কাঁকড়াও আছে। ডাকে মাছকে একটাও তো আসলো না। আসেনি তো। চলো তাহলে পুকুরে নামি, জলে নামি, চলো চলো জলে নামি। ধরবে না মাছ? এই তো বাড়ি থেকে বলছে মাছ ধরবে। চলো নামি। চিনি মারলে সব মাছ উঠে যাবে। তাই মিঠির জন্য এই রোদের মধ্যে আসতে বললো। এখন মিঠি বলছে মাছ ধরবে। মাছ ওই দেখো দেখো লাফ মারলো। লাফ মারলো। কি ভালো লাগছে রোদে ঘুরতে, তাই না মিঠি? না ভালো তো লাগবে তোমার। বাড়িতে এত জ্বালাতন করতে বলছে চলো একটু ঘুরে নিয়ে আসো মাঠের থেকে। একটু মাঠেই আছে ঘোরার জায়গা, আর তো কোথাও ঘোরার জায়গাই নেই। এই তো একটা ছোট্ট পুকুর, এই পুকুরটা তুমি নামো। এই পুকুরটা নেমে পড়ো। নামো না, হাতে কামড়ে দেয়। যদি কাঁকড়া এসে আমার হাতে মিঠিকে লাভিয়ে দেয় জলের মধ্যে, ধরে নিয়ে আসুক। যদি কাঁকড়াটা এসে আমার হাতে কামড়ে দেয় কি করবো আমি? ফড়িং ফড়িং এই ফড়িং ধরতে গিয়ে পড়েই যাই জলের মধ্যে, কি হবে তখন? মাছ তো একটাও আসেনি দেখছি। এই রোদের মধ্যে বসে বসে দেখো মা মেয়ে মিলে মাছ ধরছি। ভাবা যায়? এগুলোকে কি বলে? গুগলি? এগুলো বড় হলে শামুক, ছোট হলে গুগলি। এগুলো তো শামুক না গুগলি। ওয়াও, দেখি ফড়িংটা আমার হাতে বসে কিনা। আমাকে রান্নাও করতে দেয়নি। দেখো এদিকে চলো, রান্না করতে না দিয়ে জোর করে নিয়ে আসলো। মাছ ধরতে যাবো, মা চলো মাছ ধরতে যাবো। কাজ বাজ সব গুছোতেই দিল না ঠিক করে। এই সকালটা হলেই শুধু বলবে চলো মাঠে ঘুরে আসি। মিঠির মাঠে ঘুরতে এত ভালো লাগে, আর বিশেষ করে এই পুকুর পাড়টা তো খুবই ভালো লাগে। ও পুকুর পাড়ে এসে অনেকক্ষণ বসে থাকবে, মাছদের সাথে কথা বলবে, কাঁকড়ার সাথে কথা বলবে। এখন আমাকে সেই থেকে বায়না ধরেছে চলো আমি পুকুর পাড়ের কাছে যাবো, মাছ ধরতে যাবো। একটা মাছে পেয়েছো তুমি? বলো বন্ধুদেরকে বলো তো। তাহলে তুমি কেন এসেছো? বলো বন্ধুরা তোমাদের ওখানে পুকুরে কি মাছ আছে? তাহলে আমি যাবো ধরতে। বলো আচ্ছা বললো বন্ধুরা। আচ্ছা মিঠি ধরতে যাবে তোমাদের ওখানে পুকুর পাড়ে, ঠিক আছে? বাঁশ বাগানে চলে এসছে মিঠি, এখন বাড়ির দিকে যাচ্ছে। আমি আর হাত ধুতে আছি না, আমার এই রোদে গিয়ে মাথা ঘোরাচ্ছে এখন তোমার জন্য। বন্ধুরা দেখো মিঠির টুপিটা পরে আমাকে কেমন লাগছে। মিঠির টাকু মাথা না আমার টাকু মাথা, টুপিটাও আমার মাথায় পরিয়ে দিল। দেখো আর দুষ্টু বুড়ির কাজ। বলে মা তুমি টুপিটা পরো, তোমাকেই টুপিটা মানাবে, আমাকে মানাবে। ওকে নাকি একদম মানাবে না। তোমরা বোঝো মেয়ের কথা, মানে কি বলবো। মেঘ করেছে, চলে আসলাম বাড়িতে। চলো জামা কাপড়গুলো তুলতে হবে। আসছি, পাবেই তো, আসছি। টুপিটা পরে বেশ ভালোই লাগছে, বুঝলে? নতুন লাগছে না। মিঠি তো পড়ো না, তুমি পরে থাকো। আমি পরে থাকবো, মিঠি পড়তে না। তো পাবে হাওড়ে যায়। হ্যাঁ ছাদে তো হেবি শুনে হাওড়ে। কি হলো? হ্যাঁ মেঘ পড়েছে দেখো, আবার মেঘটা কেটে গেছে। কিন্তু মধ্যে বর্ষাকালে এই সিস্টেম। কেন টুপিটা পরে থাকতে পারি না এবার বুঝলাম। কেন না? ওটা তো মিঠিকে দেওয়া হয় না তো, ওটা ছাড়াই তো পড়ানোর পরেও তা পড়তে চায় না। চলো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হলো, এখন আমার অনেক কাজ পড়ে রয়েছে, রান্নাবাড়ি করবো। আজকে ভিডিওটা বাড়ালাম না, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। প্রচুর কাজ পড়ে রয়েছে। তো তোমাদের সাথে আবার পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।